পিঠে পুলির নাম শুনলেই অনেকেই আগেই আটকে ওঠে, কি খাটনির কাজ, কত ঝামেলার কাজ। কিন্তু আমরা দুজনে খুব সহজভাবেই পুলি আর চুষি পিঠে বানিয়েছিলাম, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। পুলি বানানোর জন্য যে পুরটার প্রয়োজন সেটা এখানে তৈরি করে নেওয়া হচ্ছে। প্রথমে কড়াইয়ের মধ্যে পাটালি দিয়ে তার মধ্যে নারকেল কোড়া দিয়ে সেটাকে সুন্দর করে একটু মাখিয়ে নিতে হবে। খুব বেশি কড়া পাকের প্রয়োজন নেই, মোটামুটি একটু মাখানো হয়ে গেলেই নামিয়ে নিলাম। পারফেক্ট পুর নেমে গেছে। এরপরে চালের আটাটাকে তৈরি করতে হবে। তার জন্য কড়াইয়ের মধ্যে জল ভালো করে ফুটিয়ে তাতে নুন দিয়ে দিলাম। এবারে এর মধ্যে পরিমাণ বুঝে ধীরে ধীরে চালের গুঁড়ো অ্যাড করব। মোটামুটি যেভাবে আমরা রুটি বানানোর জন্য আটা মাখি, ঠিক সেই রকম পরিমাণের নরম করেই আটা বানাতে হবে চালের গুঁড়ো দিয়ে। চালের গুঁড়োটা অল্প অল্প করে দিয়ে এইভাবে খুন্তি দিয়ে নাড়তে থাকতে হবে, না হলে দলা পাকিয়ে যেতে পারে, সেক্ষেত্রে পরে মাখতে অসুবিধে হবে। জলের মাপ অনুযায়ী মোটামুটি আমার চালের গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এবার সুন্দর করে এটাকে মাখিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে একটু গুড় অ্যাড করে দেবো। গুড়টা আরেকটু আগে দিলে ভালো হতো, অ্যাকচুয়ালি আমি ভুলেই গেছিলাম। পুলির ডোটা যদি একটু মিষ্টি মিষ্টি করে বানানো হয় সেক্ষেত্রে পিঠেটা খেতে বেশ ভালো হয়। পুলি বা চুষি বানানোর জন্য চালের আটা একদম রেডি হয়ে গেছে। এটাকে ভাপ সরে গেলে তারপরে সুন্দর করে ঝুড়ো ঝুড়ো চালের গুঁড়ো দিয়ে আমি মেখে নেব। গরমটা ছাড়ানোর জন্য এইভাবে হাতা দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি, কারণ খুব বেশি ঠান্ডা হয়ে গেলে সেক্ষেত্রে পিঠেগুলো পরে শক্ত হয়ে যেতে পারে। আটাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে খুব সুন্দর করে আমি মেখে নিয়েছিলাম। তারপর ছোট্ট ছোট্ট লেচি কেটে নিয়ে আমার হাজব্যান্ড এখানে পুলি তৈরি করছে। ছোট্ট করে ডো কেটে নিয়ে হাতের মধ্যে সেটাকে একটু স্প্রেড করে নিয়ে এর ভেতরে পুর ভরে আস্তে আস্তে পুলির শেপ দিতে হবে। এটাকে চাকা বেলনিতে বেলে নেওয়ার কোনো প্রয়োজনই পড়ে না, হাতের মধ্যেই জাস্ট একটু স্প্রেড করে নিলেই এনাফ। আজকে থেকে আমার ছেলের স্কুল শুরু হয়েছে, ফলে দুপুরবেলায় ওকে আবার স্কুল থেকে আনতে যাওয়ার ব্যাপার রয়েছে। খাওয়া দাওয়ার পর আমরা দুজনে বসেছিলাম, তো ও পুলিগুলো বানাচ্ছিল আর আমি এখানে চুষিগুলো কাটছিলাম। চুষি কাটার সব থেকে সহজ প্রসেস এটা। চাকার উপরে চালের গুঁড়ো নিয়ে তার মধ্যে এরকম সরু সরু করে হাত দিয়ে ভাগ ভাগ করে দিলেই মোটামুটি চুষির একটা শেপ চলে আসে। সব পুলিগুলো ওখানে তৈরি করার পর পিকুকে স্কুল থেকে আনতে গেছিলো। তারপর বাড়ি ফিরে পিকু খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে এখানে বাবার সঙ্গে বসেছে চুষি কাটতে। অ্যাকচুয়াল চুষি কাটার প্রসেস এটাই। ছোট্ট ছোট্ট লেচির থেকে টুকরো নিয়ে পিকুও ঠিক সুন্দর শিখে গেছে, এরকম করে এক টানে চুষি বানাচ্ছে। ফাইনালি সমস্ত পুলিগুলো এখানে আর চুষিগুলো এখানে রয়েছে। এবার এটার পায়েস তৈরি হবে। 2 প্যাকেট দুধ নিয়ে নিয়েছি, এটাকে সুন্দর করে প্রথমে জ্বালিয়ে নিতে হবে। পিকু যেহেতু টুকটাক রান্নাবান্নার কাজ ভালোই পছন্দ করে, তাই জন্য সহজ কাজটা ওকে দিয়েছি। দুধ যাতে উতলে না যায় সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতা দিয়ে নাড়াতে বলেছিলাম। এবারে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু লবণ, মোটামুটি 2 চামচ লবণ দিলেই এনাফ। এবারে দুধটা একটু ফুটে আসার পর এর মধ্যে দিয়ে দিল গুড়। পরিমাণ মতন গুড় দেওয়ার পর দুধটাকে খুব সুন্দর করে ফোটাতে হবে। দুধটা একটু ঘন হয়ে আসার পর এবারে চাইলে পুলিগুলোকেও ছাড়া যায় বা চুষিগুলোকেও ছাড়া যায়। পিঠে পুলি উৎসবের মধ্যে সব থেকে সেরা যে রাঁধুনি রয়েছে তার হাত দিয়েই সূচনা হোক। দুধের যেহেতু খুব গরম ভাপ উঠছিল তাই খুব সুন্দর করে ছড়িয়ে দিতে পারছিল না, শেষমেশ আমি সবগুলোকে ছড়িয়ে দিলাম। আর বিশেষ তেমন কোনো কাজই নেই। এর মধ্যে এবারে পুলিগুলোকে দিয়ে সুন্দর করে একটু জ্বালিয়ে যে যেরকম ঘনত্বের খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ফুটিয়ে নামিয়ে ফেললেই হয়ে যাবে দুধ পুলি। এইরকম ঘনত্বেই আমি খেতে পছন্দ করি, তাই এই ঘনত্বটা পর্যন্তই রাখবো। এই দেখুন, একটু পাতলা করে নামানোটাই বেটার, কারণ এটা যত ঠান্ডা হবে তত ঘন হতে থাকবে। আরও একটা বিষয়, পিঠে পুলি একটু বাসি করে খেলেই বেশি স্বাদ পাওয়া যায়। আজকে সন্ধ্যায় তৈরি করে রাখলাম, আগামীকাল সকালবেলায় খেতে দুর্দান্ত লাগবে। পুলিগুলো পুরো ভিজে ওর ভেতরে পুরো রসটাও পৌঁছাবে, তখন খেতে বেশি মজাদার হয়। তবে ছোট্ট রাঁধুনির তো একটু ট্রাই করতেই হবে, তাই বেড়ে দিয়েছিলাম। ঠান্ডা হওয়ার পর একটু খেয়ে দেখো কেমন হয়েছে না হয়েছে। এভাবে তৈরি করলে খুব বেশি ঝামেলায় পড়তে হবে বলে আমার মনে হয় না।